বলছে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে না, শনিবার শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাপ মরলে কি করবি? তো রেখে দিতে হবে, সোমবার দাপন করতে হবে। কত কষ্ট লাগে। আমার কথা মানলো না। আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না। তোমরা যদি এই শিরকটা বিশ্বাস করো, এই আকীদা রাখো, আমি বিয়েতে নেই। বিয়ের দিন ঠিক হলো কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। 3 মাস পরে বিয়ে ভেঙে গেল। আমি ফোন করে বললাম এরপর বল ওই কুটা কোথায় লাগলো? এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহকে আমি বলেছিলাম আল্লাহ একটা আলেমকে অ্যাভয়েড করার পরীক্ষা তুমি এদিকে দেখিয়ে দাও। তারা বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব শনিবার বলেছিল দিতে, সেটাকে অ্যাভয়েড করে সেই দিনটাকে খারাপ ভেবে সোমবার করেছি। আল্লাহ একটা পরীক্ষা দিলে সোমবারে, তাহলে এই জিনিসটা শনিবার যদি শনি লেগে যায়, সোমবার শনিটা কোথা থেকে লাগে? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আপনার ছেলে বাইরে কাজ করে, চাকরি করে, ঈদের দিনে এসছে, ঈদের নামাজ পড়ে জোহরের পরে নিকাহ পড়ান, শরীয়তে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সময় নাই, ওই দিনে বিয়ে পড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। কে বললে পড়ানো যাবে না? আমি আমার একটা ছাত্রর বিয়ে পড়িয়েছি আমি নিজের হাতে। সে এখন আমার এলাকাতে ইমামতি করছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। যদি মানতে পারো আমি যাব, নাহলে যা পারবে করো। মেয়ের বাপু মানলো, আমার ছাত্রও মেনেছে। মসজিদের ভেতরে নিকাহ পড়িয়েছি। উলামাদিকে জিজ্ঞেস করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো। আজকে এগুলো যখন বাইরে চলে গেছে, 2 নম্বরিতে ভরে গেছে। আজকে একটা বিয়ে হলে, অনুষ্ঠান হলে কতগুলো বিপদ এসে দাঁড়াচ্ছে, কতগুলো হারাম কাজ দাঁড়াচ্ছে। অনুরোধ করে বলছি, আমাদের দেশের যে মুসলিমরা হিন্দু ভাইদিকে গালি দেন, তারা কত বড় অপরাধী জানেন? বলে দিই অপরাধটা। আমরা ভারতে বাস করছি, ভারতের সংবিধান লেখা আছে, বাবা আম্বেদকর সংবিধান লিখেছেন, হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই বাস করছে তারা নির্দ্বিধায় নিজের ধর্মকে পালন করতে পারবে। আপনারা হিন্দু মুসলিম একটা গ্রামে বাস করছেন, তারা তাদের ধর্ম পালন করছে, আপনি আপনার ধর্ম। সে ঠাকুর ভাসাতে যাচ্ছে, ডিজে বাজিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে, মুসলমান অভিযোগ করছে থানায় গিয়ে, হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ঠাকুর ভাসাতে গিয়ে, এতে তোমার নামাজের ক্ষতি হলো, ইমানের ক্ষতি হলো। দুঃখটা ওই জায়গায় লাগছে, হাইরে মুসলমান, একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করার কারণে তোমার ধর্মে আঘাত হলো, আর মুসলমান তার বেটা বিটির বিয়েতে হারামখোর 3 দিন ডিজে বাজাচ্ছে আর 3 দিন গান বাজাচ্ছে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স বীরভূমে দেখিয়ে দেবো। ঈদ উপলক্ষে, ঈদের যেদিনে চাঁদ উঠেছে, মুসলিম যুবকরা ঈদের রাত থেকে ঈদের সারা দিন হারামখোররা ডিজে বাজিয়েছে, তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। এর থেকে দুঃখ আর কি রাখবেন? ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। মুসলমান ভাই, আপনারা বলুন গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। ভেবে দেখুন, একটা 5,000 10,000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে ড্যান্স করছে, অথচ ইমাম সাহেবকে 500 টাকা দিতে গেলে এদের গায়ে লাগে বিয়ে পড়ানো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি 10,000 টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন, অথচ ইমামকে 1,000 টাকা দিতে গেলে আপনার গায়ে লাগে। আপনি কথা বলেন কেন দেব? ওই জন্য আমার ভাই, আর বেশি কিছু বলবো না। আপনাদের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করুন। বেশি বললে বেশি বলা হয়ে যাবে, কেউ মনের দিক দিয়ে কষ্ট পাবেন না। আমি হক কথাগুলো বলে গেলাম। আমার ভাই, সবাই নিয়ত করবেন আমল করার জন্য, বলুন ইনশাআল্লাহ। বেটার বিয়ে দেখছেন, আলেমদের শরণাপন্ন হন। আমি সুন্নত তরিকায় কিভাবে বিয়ে দেবো আমাকে একটু শিখিয়ে দেন। আমার ভাই, অলিমা শরীয়তে নবীজি সুন্নত, বিয়েতে অলিমা করা সুন্নত, কিন্তু বিটির ঘরে যখন আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে 100টা বরযাত্রী নিয়ে যাওয়া শরীয়ত বিরোধী। আমি বলে গেলাম, শওকতের বেটা 7টা লোক দিয়ে যান। আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে আমাদের 4 ভাইয়ের, তারাও আমাদের জলসা শুনে। একটা শ্বশুর যদি বলতে পারে যে 100টা লোক নিয়ে এসে শওকত সাহেবের বেটারা খেয়ে গেছে,
আমি শওকতের বেটা ইয়াসিন জলসা করা বন্ধ করে দেব। 7টা লোক নিয়ে গেছে, কারুর 10টা গেছে, কারুর 7টা গেছে, পায়ে হাতে ধরে নিয়ে যেতে হয়েছে। আমার আব্বা বিরিয়ানি করেছে গরু জবাই করে, তোমরা এসে খেয়ে যাও, যজন খাবে, খালি বলে দাও এতজন যাব। এইটা ছিল আমাদের আলিমা ঘরের। আপনি জিজ্ঞেস করুন কোন আলেমকে জিজ্ঞেস করুন, ইনাদিকে জিজ্ঞেস করুন প্রাক্তন মৌলবীদিকে, যে কারা 5000 লোক নিয়ে গেছে, 500 লোক নিয়ে গেছে। এই লোকের সামনে বলছে ব্যাটার বিয়েতে আমি কিন্তু কিচ্ছু নেবো না, কিন্তু 500 বরযাত্রী আসবে, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো। কথাটা বুঝতে পারেননি? সোজা করে মারবো না, ঘুরিয়ে মারবো। নাকটা এইভাবে ধরা যাচ্ছে, যাচ্ছে না যায়নি, আবার এরকম করে ঘুরিয়েও নাক ধরা যাচ্ছে, যাচ্ছে না, তার মানে ঘুরিয়ে মারবো তোকে আমি। লোকে জানবে কিছুই নিলে না, কিন্তু 300টা বরযাত্রী, সেই 5 লাখ টাকা খরচ খানাতে, সেই 4 লাখ টাকা খরচ খানাতে, ওই তো 300-400 লোক নিয়েছে। কোথা থেকে শরীয়তে পেলে? তুমি খাওয়াও, যদি বলেন আমার খাওয়ানোর ওয়াকাত নাই, আপনি 10টা লোক খাওয়ান, ওলিমা সুন্নত পালন করুন, 50টা লোক খাওয়ান, আল্লাহ যেমন আপনাকে যোগ্যতা দিয়েছে সেরকম খাওয়ান। কে বলেছে? আমাদের দেশের লোক তো সুদের ওপরে টাকা নিয়ে ব্যাটার বিয়েতে খানা করে দিয়ে লোককে দেখায় আমি খানা খাওয়ালাম। তোকে কে বললে বে সুদের ওপরে টাকা নিয়ে খানা খাওয়া? খানা খাওয়ানো সুন্নত, যেটা আছে সেটা খাও। আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে কি কি খানা করব, আমি বললাম তোরা পালং শাক ডাল করবি আলু দিয়ে, আর কিচ্ছু লাগবে না, আমরা ওই খাই। কেন? বাপ অনেক খাইয়েছে, আল্লাহ অনেক খাওয়াচ্ছে, আর দরকার নাই। কি করবো? কিছুই দরকার না। আমি তো আমার বিয়েতে কিছুই খাই নাই, ক্লাস করে সকালবেলায় উঠে এসে গাড়ি চেপে চলে গেলাম বিয়ে করতে, গোসল করে, বুঝলেন? আর এখন সাজবে, মালা পরবে, কি বলেন, কেউ কেউ আবার জাঙ্গিয়াতে পাউডার মারছে। জাঙ্গিয়াতে পাউডার মেরে কি করবে? বিয়ে করতে যাচ্ছেন জাঙ্গিয়াই পাউডার। আমরা মৌলবীরা গায়ে মারতে পাই না, এরা জাঙ্গিয়াই পাউডার মাখাচ্ছে আন্ডার প্যানে। ঈদের দিনে আমার পাশে বসেছে, আমার ভাই হয়, ফুপুই তো ভাই, এরকম একটা বড় তোয়ালি বিছিয়েছে আমার মুসল্লার পাশে। আমি ভাই তোয়ালিটা খুব ভালো, পেলে কোথায়? বিয়াই দিয়েছে। এমন তোর গোটাটাই বিয়াই, তবে তোর ঈদের নামাজটাও বিয়াই, তোর আর নাই। জামা বিয়ায়ের, আন্ডার প্যান্ট বিয়ায়ের, লুঙ্গি বিয়ায়ের, আর মুসল্লাটাও বিয়াই। কত কষ্ট লাগে। যারা বলে, আমাদের দেশের অনেক মায়েরা আছে 1 সপ্তাহ আগে থেকে বৌমাকে খুঁটা দেয়, এখনো পর্যন্ত চিনি সেমুই এলো না। তারা শুনে নাও, যে মেয়েরা বেটার বিয়ে দিতে পৌঁছাও, যে বাবারা পৌঁছায়, তোমরা পাঁঠা বিক্রি করছো, পাঁঠা পাঁঠা পয়দা করেছো। তা না হলে বলে দাও, আল্লাহ আমার সন্তানের কাছে যে রুজিটা জুটাবে তোমার মেয়ে সেটা খাবে, 1 টাকা লাগবে না। আল্লাহ যতটুকু যোগ্যতা দিবে, যতটা রুজি লেখা আছে, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি 100 কোটি টাকা ছেলেকে কেউ দিয়ে যায়, আল্লাহ যদি তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকে, ভিক্ষা করে খাবে। কি বলছেন আপনারা বলুন? তাহলে আপনি ভরসা আল্লাহর উপরে করবেন, যে আমার ছেলে ইনকাম করে বৌমাকে যা খাওয়াবে সেটাই খাবে। তোমরা তোমাদের মেয়েকে কি দিবে জানি না, তাকে যদি দাও তার থাকবে। এখন আবার নতুন সিস্টেম উঠেছে। আমি মালদায় সুজাপুরে জলসা করতে গেছি, বিরাট স্টেজ, আমার 9টা থেকে টাইম, তার আগে বিয়ে পড়ানো চলছে, 7টা বিয়ে পড়ানো হলো। তা আমি স্টেজে গিয়ে বসলাম, বললে যে আর 2টো বিয়ে আছে, পড়া। শুনেলেন তেলমোহর 80,000 টাকা তেলমোহর, 79,800 টাকা ধার, 200 টাকা লগদ। আমি বললাম, হ্যাঁ 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে। আমরা দাঁড়া, খালি মাইকটা ধরি, তারপরে তোদের বীজ মারছি আমি। বিয়ে হয়ে গেল, আমি মাইকটা ধরে খুতবা পড়ি না, আমি দেখছি মৌলবি কটাও চলে যাবে, আর জামাই বউ চলে যাবে, আর বিয়াই কটাও চলে যাবে। ওরা বসে থাকতে বলে দিই, মাইকটা নিয়ে আমি বললাম, বাবা আমার পকেটে 600 টাকা আছে, তো আমার ঘরে একটা বউ আছে, ইসলামী শরীয়তে 4টা জায়েজ আছে, 600 টাকায় ধারে 3টে বউ নিয়ে যাবো। ধারে বউ কে দিবে বলো? এত দুঃখ লাগে। এরা কি নিয়ত করেছে? 80,000 টাকা দেল মোহর করো, 200 টাকা লগত, আমরা ক্ষমা চেয়ে এলো, স্ত্রী মাফ করে দিবে। আমি আমার মাদ্রাসার মুফতি সাহেবের সাথে সেদিনে লেগেছিলাম, যে যদি কেউ নিয়ত করে যে 3 লাখ টাকা লোক দেখানোর জন্য কর, স্ত্রী ক্ষমা করে দিবে, এই নিয়তে ওই
আপনার মহারানা বাঁধা শরীয়তে জায়েজ না। ভুলবশত কেউ বেঁধে ফেলেছে বেশি, শোধ করতে পারছে না, তখন স্ত্রীর হুকুম হচ্ছে সে ক্ষমা করে দিবে ভুলবশত, তা না হলে নগদ দাও। এখন আবার সিস্টেম উঠেছে, দেলমোহরের বদলে এক ভরি সোনার হার দিয়েছি। শুনে লাও, মহারানাটাই অনেক মায়েরা অনেক শ্বশুররা বুঝেনি। মহারানা হচ্ছে স্ত্রীর হক, ওটাই আর স্বামীর শ্বশুর বাড়ির লোকের কোনো দাব থাকবে না। তুমি টাকা দাও আর সোনা দাও, সে বেচে দিতে পারে, সে দান করে দিতে পারে, মা বাপকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, এটাতে আর কারোর এখতিয়ার থাকবে না। আপনাদের বীরভূমেরই ছেলে হবে কোন জায়গার জানি না, আমার কাছে বিচার হচ্ছিল, মানে আর কি ভাত খাবে না মেয়েটা, তো সব লেনদেন হয়ে গেছে। লাস্টে ছেলের বাপ বলছে যে আমি এত টাকা দেলমোহর দিয়েছি, দেলমোহরের বদলে সোনা দিয়েছি। আমরা দ্বিতীয়বার আমার সামনে বললে জুতো খাবে তুমি। আমি যে জায়গায় বসে আছি দেলমোহরের কথাটাই তুলতে পাবে না। কেন? এটা স্ত্রীর হক, ওটা মিটে গেছে, চলে গেছে। বাকি কি দিয়েছ সেটা ঘুরত ফেরত করো, কিন্তু এটার কথা আর তুলতে পাবে না। এটা যেন আপনাদের মাথায় থাকে। যুবক দিকে বলে যাচ্ছে, আপনাদিকে বাপ দিকে 5,000 টাকা দেন নগদ, মহারানা মিটিয়ে দেন। 20,000 50,000 দিবার দরকার নাই ধার রেখে, 10,000 টাকা দেন নগদ। টাকা এই জন্য দিবেন, টাকা সে খরচা করে দিবে, শেষ করে দিবে। সোনার জিনিস দিলে শাশুড়ি বাপের ঘর থেকে এইছে, আমরা যে হাটটা দিলাম হাটটা কই গো, তোমার স্ত্রী শাশুড়ি মার খাবে কবরে গিয়ে, ওটা জিজ্ঞেস করার জন্য। ওই জন্য ওই ঝামেলা রাখারই দরকার নাই, নগদ টাকা দিয়ে দাও, ঝামেলা মরে গেল। ও টাকাও শেষ, সব শেষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সোনা রেখে দিলেই ঝামেলা। আর যত পরিবারের দুনিয়াতে যত অশান্তি কাদের, মায়েদের। সকাল থেকে তো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, সকালে উঠি হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া, এটা হচ্ছে শুরু। সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো, নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর আট পুরো লেগে গেল না। ও তখন আর একজন মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয়, সে তখন নিজের ছাগলকে বলছে তুই নদীর তলায় গেলি না, তোর মরা বেরো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো, বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ যাচ্ছে, বলছে ওইদিকে যাচ্ছে ওইদিকে। আমার মায়েরা ফজরের নামাজ পড়ো, বৌমাকে উঠিয়ে দাও, নামাজটা আদায় করো। বাড়িতে নামাজ পড়ে একসঙ্গে এক দস্তারখানে বসে খানা খাও। শাশুড়ি ওই কোণে খাচ্ছে মুখ বেচকিয়ে, আর বৌমা এই কোণে খাচ্ছে। তোমাদের সংসারে কি করে বরকত হতে পারে? শাশুড়ির উচিত বৌমাকে নিয়ে খাওয়া। যারা বৌমা আছেন শুনে যান, শাশুড়িরা তাদেরকে বিটির মতো মনে করো। আমাদের অনেক মেয়ে আছে বাপের ঘরে এসে বলে ভাবিকে, ভাবি মায়ের খেয়াল রাখবে, আর ওইখানে গিয়ে শাশুড়িকে ভাত দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? সে শাশুড়িকে ভাত দেয় না আর নিজের ভাবিকে বলছে মায়ের খেয়াল রাখবে। তোর লজ্জা লাগে না এই কথা বলতে? তো আগে শাশুড়ির খিদমত কর, তবে তোর মুখে ওই কথাটা মানাবে আমি আমার শাশুড়ির খিদমত করি, আমি শাশুড়ির সঙ্গে ভালো ভাষায় কথা বলি। তবে তো তোমার ভাবিকে তুমি বলতে পারবে যে একবার এসো আমার ঘরে, আমি আমার শাশুড়ির সাথে কি ব্যবহার করি তুমি শুনে আসবে, সেইভাবে আমার মায়ের সাথে ব্যবহার করবে, তবে তোমার বলাটা মানাবে। তুমি শাশুড়িকে জাল দিবে আর ঘরে এসে ভাবিকে বলবে মায়ের খেয়াল রাখবে, আব্বার খেয়াল রাখবে, কষ্ট লাগে। আমার ভাই, যারা বেটার বিয়েতে পণ নিয়েছেন তারা বিবির বউ মায়ের হাত থেকে খিদমতের আশা করেন না। দ্বিতীয় নম্বর, খিদমত দু রকম আছে। অনেকজন মনে করেন যারা যুবক শ্বশুর থাকবে, শ্বশুরের যদি যৌবন থাকে, শ্বশুর যদি হাট্টা গাট্টা হয়, তার জন্য সামাজিক বৌমা খিদমত করতে পাবে, কিন্তু শারীরিক খিদমত করা হারাম। শুনে যান, অনেক শ্বশুর মনে করে, অনেক শাশুড়ি মনে করে আমার বৌমা আমার স্বামীর খিদমত করতে পায় না। সামাজিক খিদমত কি? শ্বশুরের জন্য গামছাটা রেডি করা, পানিটা রেডি করা, থালায় খাবারটা দস্তরখানটা রেডি করা, খাবার দেওয়া, কিন্তু হাত পা টিপা করতে পাবে না, এটা শরীয়তে হারাম। যদি শ্বশুর যুবক থাকে, যৌবন থাকে, তার জন্য একটা যুবতী বৌমায়ের জন্য খিদমত করা হারাম। শ্বশুর যদি মাজুর হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে, তখন তুমি গা ধুই দাও। শ্বশুর যদি অসুস্থ হয়, শ্বশুর যদি বৃদ্ধ হয়, 70 বছর পেরিয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, তার সব খিদমতটাই তোমাকে করতে হবে।
অত সহজ নয়। শরীয়তটাকে সহজ করেছে, আপনি কঠিন করে নিয়েছেন নিজেরা। আপনি দেখুন, নামাজ দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ুন, বসে না পারলে আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন। কিন্তু আমাদের দেশের লোক চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের লেগে বলবে সময় হচ্ছে না। ঠিক কিনা কথা বলেন? সময় হচ্ছে না, এটাই কষ্টের বিষয়। তাই আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর খাস করে আমার আব্বাজির জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রতি নামাজের পরে আপনার গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য একটু করে দোয়া করবেন। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। একটা কথা মাথায় রাখবেন, ঈদের সময় আপনি আমি কাপড় কিনাতে ব্যস্ত, 1 সপ্তাহ ধরে আপনি যাচ্ছেন সিউড়িতে, কাপড় পছন্দ হলো না, আপনি ছুটে এলেন দুবরাজপুরে যে আমার ছেলের জন্য এই কাপড়টা নয় আরো একটা ভালো কাপড় কিনবো। গোটা বিশ্বের মুসলমান ঈদের কাপড় কিনাতে ব্যস্ত, ঈদের কাপড় খুঁজছে। আর গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা, নিরীহ মুসলমান তার সন্তানের জন্য কাফনের টুকরো খুঁজছে যে আমার সন্তানটাকে লেপটে একটু দাফন করব। গোটা বিশ্বের মুসলমান ঈদের দিনে সেমুই আর লাচ্চা খাচ্ছে, গাজার নিরীহ মুসলমানরা, বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাস চিবিয়ে খাচ্ছে। গোটা বিশ্ব তাকিয়ে আছে। হে আমার মুসলমান ভাই, আজকে তাদের কাছে ওই পরিস্থিতি কালকে আপনার আমার কাছেও আল্লাহ এনে দিতে পারেন। তাই দোয়া করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করো। আর একটা কথা মাথায় রাখবেন, অনুরোধ করে বলছি, আল্লাহ আপনাদের মালে বরকত দিবে, নামাজ কেউ কোনোদিন ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে দামি আযাব আর মারাত্মক আযাবের নাম হচ্ছে অভাব। অভাবের থেকে বড় আযাব কিছু নেই। মায়ানমারের আনসুকি সরকার যখন নিরীহ রোহিঙ্গাদের উপরে অত্যাচার করতে লাগলো, তারা বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় যখন নিল, তারা সাক্ষাৎকার দিচ্ছে মিডিয়ার কাছে, পেটের দায়ে সন্তানকে খাওয়াবার জন্য বহু মেয়ে নিজের শারীরিক ব্যবসা পর্যন্ত করে ফেলেছে। তারা বাধ্য হয়ে করেছে। গাজার একজন বৃদ্ধ মহিলা, তার সন্তানরা অনাহারে মরছে, 40 বছর বয়স। আল্লাহকে বলছে, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে সন্তানকে খাওয়াতাম। কাঁদছে আর বলছে, শুনেলেন তাদের ঈমান। ঢাকা গেছে একজন মা, অর্ধেকটা বেরিয়ে আছে, 10 বছরের বাচ্চা মারা যাবে, তার উপরে বিল্ডিং পড়ে গেছে। মিডিয়াওয়ালা ক্যামেরা ফটো তুলতে গেছে, সে কেঁদে কেঁদে বলছে, হে ভাই আমার ফটো তুলো না, আমার মাথায় হিসাব নেই, পর্দা নেই। তাদের হালত দেখুন, গোটা বিশ্ব নীরব বসে আছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমি যদি কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতাম আর আমার কাছে পরমাণু থাকতো, আমি নির্দ্বিধায় পরমাণু যুদ্ধ শুরু করে দিতাম। আমি মৃত্যু পরোয়া করতাম না। আজকেই যদি আল্লাহ আমাকে কোন জায়গার বাদশা বানিয়ে দেয় আর আমার হাতে যদি পরমাণু শক্তি থাকে, সমস্ত পরমাণুগুলো ইসরায়েলের উপরে দেখে দেবে। কেন? ইহুদিদের জন্য চিরশত্রু বলা হয়েছে। ইহুদিদিকে মারলে আপনার জন্য কোন রকমের গুনাহ নেই, ইহুদিদিকে হত্যা করলে গুনাহ নেই। হিটলার বলেছে, হিটলারের ভাষাটা পড়ুন, ফেসবুকে ভাসতে শুরু করেছে যে শোনো, আমি কিছু ইহুদি ছেড়ে রেখেছিলাম, গোটা বিশ্ব যেন চিনতে পারে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। ইহুদি এমন একটা নিকৃষ্ট জাতি, যারা তাদেরকে আশ্রয় দিবে, পানাহ দিবে, সুযোগ পেলে তাদেরকে 1 মিনিট সময় নিবে না হত্যা করা। এই ইহুদিরা তাই করেছে। ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না। মুসলিম রাষ্ট্ররা অপরাধ করে গেছে, আমাদের রাষ্ট্রপ্রধানরা। এদিকে একটু জায়গা দাও, হিটলার মেরে ফেলবে, জায়গা দিয়েছে। আজকে তারা বলছে ফিলিস্তিন গাজা আমাদের। শুনে রেখে দেন আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারা যখন যুদ্ধ শুরু করবে, যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আর মুসলমান ভয়ের কিছু নেই, গোটা বিশ্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা রাসূলের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ের কিছু নেই। এরপরে কান্নার একটা দুঃখের হাদিস শুনিয়ে দিই, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন, এমন একটা যুগ আসবে পৃথিবীতে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে,
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেল, আর নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তারা হবে সুদখোর নামাজি, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, সুদ খাবে, আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না। আমার মুসলমান ভাই, সুযোগ আছে, এখন নামাজ পড়ুন। আল্লাহ মাল দিয়েছে, যাকাত দেন। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন। আল্লাহ সহলত দিয়েছে, নামাজ পড়লেন প্রাণ বেঁচে থাকতে, আর আল্লাহকে ভয় করুন। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখুন, আমি দোয়া রাখি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শেষে বলবো দোয়ার আগে, ভাই আমার মাদ্রাসার বিল্ডিং ভেঙে তৈরি করছি, যারা দোয়ার আগে যে যা পারবেন দোয়ার পরে দিয়ে যাবেন মাদ্রাসার জন্য। আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় কালকে দোয়া করব আবার আপনাদের জন্য। বিল্ডিং ফুল ড্যামেজ হয়ে গেছে, পাথর আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সিমেন্ট ফিমেন্ট বাকি আছে, তাই সবাই একটা